হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একটা অন্য মানে যা হয়তো তোমরা চেনোই না তাদেরকে, হ্যাঁ, একটা অন্য চ্যানেলকে নিয়ে কথা বলতে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চ্যানেলের নাম হচ্ছে অনুভূতিতে অঙ্কিতা। অ্যাকচুয়ালি এই 2-3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম খুব নোংরা এক দম্পতিকে নিয়ে, মানে যারা ওই পরকীয়ার গল্প ছড়িয়েছে ওয়াইটির প্ল্যাটফর্মে, সেটাকে নিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে, প্রচুর, এবং সেখানেও শেষ হয়নি আর কি। সেইটার আবার রিক্যাপ করে, মানে বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে রেখে অ্যাকচুয়ালি তারা চাইছে যে পুরনো ঘটনাগুলোর আবার সামনে আসুক, সেটাকে নিয়ে কাদা ঘাটাঘাটি করুক। তারা বলছে অ্যাকচুয়ালি যে আমরা প্রতিবাদ করছি, কিন্তু প্রতিবাদ এটা নয়। যে ধরনের যুক্তি তারা খাড়া করছে, বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে রেখে, বাচ্চার মেন্টাল হেলথ নিয়ে তারা কনসার্ন। সত্যি যদি বাচ্চার মেন্টাল হেলথ নিয়ে কনসার্ন হতো, তাহলে বাচ্চা মেন্টাল হেলথটা কীভাবে ভালো হয় সেই দিকে কনসেন্ট্রেট করতো। এই ওয়াইটির প্ল্যাটফর্মে বসে সেই কাদাগুলোকে আবার ঘাঁটতে বসতো না বা উত্তর দিতে বসতো না, ইগনোর করে, আরও কিছুদিন ইগনোর করে ব্যাপারটাকে জীবন থেকে মুছেই ফেলতো। কাজেই মানুষের পরিচয়, অ্যাকচুয়ালি তাই, জানো তো, কাজেই মানুষের পরিচয়। মানুষ যদি ভালো কাজ করতে থাকে না, আর যারা তাদেরকে দেখে তারা ওই ভালো কাজগুলো দেখতে দেখতে না একদিন খারাপ বলাটাও কিন্তু বন্ধ করে দেবে, এটাই হয়। কিন্তু ওই যে ভিউজ ম্যাটার এখানে, ভিউজ এমন, মানে ভিউজ পেতে 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 এমন হয়ে যায় না, এরা ভিউজের কাঙাল হয়ে যায়, এবং নোংরামি করে যদি কেউ ভিউজ পায় না, তারা ওটাই করে, মানে তারা আর ভালো পথে, সৎ পথে যেতেই চায় না। তারা ভাবে যে কীভাবে শর্টকাট প্রসেসে আমরা প্রচুর টাকা কামাই করবো আর কি। তো যাই হোক, তাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেই ভিডিওতে একজন এসে কমেন্ট করে, তো কমেন্টটা চোখে পড়ে। আমি সব কমেন্টেরই চেষ্টা করি উত্তর দেওয়া, পজিটিভ নেগেটিভ যাই হোক আমি চেষ্টা করি, ঠিক আছে। আর যারা প্রচণ্ড গালাগালি দিয়ে মানে কমেন্ট করে, সেগুলো আমি কোনো উত্তর দিই না, ওই হাইড করে দিই। তো একজন দেখলাম কমেন্ট করেছে, তো চ্যানেলের নামটা তো আগেই বলেছি, অনুভূতিতে অঙ্কিতা। অ্যাকচুয়ালি অঙ্কিতা যে সেই কমেন্টটা করেছে, চ্যানেলটা ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চালায়, অঙ্কিতা এবং মানস। তো কমেন্টটা একটু পড়ে শোনাই কি লিখছে। দিদি, মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো তো, খুব কষ্ট করে নিজের কন্টেন্টে ভিডিও বানাই, কিন্তু গাল দিতে পারি না বা পিএনপিসি করতে পারি না, তাই 20-30টা ভিউ। মানে এত খারাপ লেগেছে না এই কমেন্টটা পড়ে আমার, আরও বেশি খারাপ লেগেছে যে ওর চ্যানেলটা ভিজিট করার পরে, মানে সত্যি সব কিছুতে পরিপূর্ণ একটা চ্যানেল। তো যাই হোক, কমেন্টটা পুরো পড়ি। পারলে দিদি একটু সাপোর্ট করো প্লিজ, একবার আমার চ্যানেলে ঘুরে এসো। সত্যি আমি কি 20-30টা ভিউ ডিজার্ভ করি? না, সত্যিই করে না। আমি চ্যানেলটা ভিজিট করেছি করে আমি একটা ভিডিও বানাচ্ছি, আদারওয়াইজ আমি কমিউনিটি দিয়ে দিতাম, একটা কমিউনিটি দিয়ে দিতাম, তাতে ওর ভিউজ হতো না, হ্যাঁ, সেটা ও বুঝতো, তবু একটা সাপোর্ট করবার জন্য একটা কমিউনিটি দিতাম, কিন্তু সেটা করিনি। মানুষ আমার কথা, মানে আমার যদি 2000ও সাবস্ক্রাইবার থাকে, তার মধ্যে অনেকেই আছে, মেজরিটি আছে হয়তো সেই পুরনো কন্টেন্টের ওপরেই ভিডিও দেখতে ভালোবাসে, তারা হয়তো এই ভিডিওটাতে এত ভিউজ দেবে না, তবু ও 200 জন হলেও বা 300 জন হলেও কিন্তু এই ভিডিওটা আমার দেখবে, এবং তারা যদি দেখে মনে করে যে এই মেয়েটিকে একটু সাপোর্ট করবে আর কি, মেয়েটি নয়, দুজনকেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চালায় চ্যানেলটা। তো এবার লিখেছে যে এটা কি আমি ডিজার্ভ করি? তুমি এত সুন্দর লজিক দিয়ে কথা বলো, আমার তোমার বলার স্টাইলটা খুব ভালো লাগে, এত ভালো লাগে। তো যাই হোক, অঙ্কিতা, থ্যাংক ইউ, তুমি আমাকেও সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ অবশ্যই জানাবো। তো যেটা বলছিলাম ভিউয়ার্সদেরকে, যে আমি চ্যানেলটা ভিজিট করতে যাই, এবং ভিজিট করতে গিয়ে অনেকগুলো ভিডিও চোখে পড়ে, আমি কমেন্টও করে এসেছি, ওকে বলেও এসেছিলাম যে আমি একটা ভিডিও তোমাকে নিয়ে বানাবো। তো সেটা সত্যি যা হয় আর কি, ওই কাদা ঘাটা স্বভাব তো সবারই হয়ে গেছে, ওই কাদা ঘাটতে ঘাটতে আমারও সময়টা হয়ে ওঠেনি আর কি।
তো আজকে এলাম ওকে নিয়ে ভিডিও করতে। তারপরে দেখলাম ওর একটা কমিউনিটি পোস্ট, সেই কমিউনিটি পোস্টটা দেখে আরও খারাপ লাগলো। তাতে লিখেছে, প্লিজ বন্ধুরা আমাদেরকে একটু ভিউজ দিন, রিকোয়েস্ট করছে মানুষকে, যেটা সত্যিই রিকোয়েস্ট করবার প্রয়োজন হয় না, কারণ ওর চ্যানেলটা সেই রিকোয়েস্ট করবার মতো চ্যানেলই নয়। এবার লিখেছে, অনেক কষ্ট করে আমরা নিজের কন্টেন্টে ভিডিও করি, আমাদেরও স্বপ্ন আছে, কন্ট্রোভার্সি করতে চাই না, আর নোংরামও করতে পারবো না, গাল দিতে পারবো না। হ্যাঁ, এখন তো গালাগালি, পার্সোনাল অ্যাটাকের যুগ। আমাদের কন্ট্রোভার্সি ফিল্ডেও যারা হেলদি কন্ট্রোভার্সি বলে গলা ফাটাচ্ছে, যাদের মানে লিডাররা, তাদের মানে কি বলবো, তাদের পুরো টিমের মধ্যেই দেখছি হেলদি কন্ট্রোভার্সি যে কি হচ্ছে, মানে বলে বোঝাবার মতো না। মানে পার্সোনাল অ্যাটাকের চূড়ান্ত লেভেল। মানে নামে বলা হয় যে আমাকে বলেছে তাই আমি বলেছি, কিন্তু দেখা মানে যদি ঘেঁটে দেখা যায় কেউই কিছু বলেনি। হ্যাঁ, কেউই কিছু বলেনি অকারণ। মানে আমার ওপরেও তো হয়, আমি তো দেখি। আমি কিন্তু কারুর ফ্যামিলি, হাজব্যান্ড, বাচ্চা এগুলো টেনে কখনো কথা বলি না। আমাকে বললেও আমি বলি না, কিন্তু কোন সময় কে কি লাইভে লিখে দিয়ে যাচ্ছে সেটা পড়ছি, বা কে কি কমেন্ট করে দিচ্ছে সেটাকে নিয়ে কেউ হয়তো হেসে কোনো উত্তর দিচ্ছি, কিন্তু ভিডিও করে কোনো দিন কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি। কারোর হাজব্যান্ড, ওয়াইফ, কারুর মানে বাড়ির অন্য লোকজন, বাচ্চা করি না। কিন্তু ওই এটাই যুগ, সেখানে দেখলে আমার ভিডিওতে যতটা না ভিউজ, দেখা যাবে যে গালি দিয়ে যে ভিডিও করেছে বা পার্সোনাল অ্যাটাক করেছে তার ওখানে ভিউজ প্রচুর। কারণ মানুষ ওই গু আছে না, গু গু দেখতেই বোধহয় বেশি ভালোবাসে। মানে ওই নোংরা গু ওগুলোর মধ্যে ওপরেই তো কিছু মানুষের, মানে মাছি হিসাবেই বলছে আর কি, মাছি বেশি ভনভন করে না, কিছু মানুষেরও তাই। মানুষ জানে যে ইস কি বাজে কথা বলছে, জানে তবুও শুনতে যায়। কমেন্ট বক্সগুলো খেয়াল করলেই বোঝা যায়, মানুষে প্রোটেস্ট করে কমেন্ট বক্সে, কিন্তু কি লাভ? এরা তো জানে যে আজকে আমি এগুলো বলবো বলে আমাকে কমেন্ট বক্সে চারটে আজেবাজে কথা আসবে, আমার এগেনস্টে কথা আসবে, কিন্তু তাতেও তো তার ভিডিওটা রিচ করছে। মানুষ ইগনোর করতে পারছে না, আর ইগনোর করতে পারছে না বলেই সেই সাইকোলজিটা এরা কাজে লাগাচ্ছে। নোংরারা, যারা নোংরা বিক্রি করছে তাদের ভিডিওতে, তারাও এই সাইকোলজিটাকে কাজে লাগাচ্ছে। এবং যারা কন্ট্রোভার্সি, নোংরা চ্যানেলগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়েও নোংরামিটাই বেশি করছে, তারাও ওই সাইকোলজিটাকেই কাজে লাগাচ্ছে, ফেক নিউজ ছড়াচ্ছে, মানুষকে নিয়ে বলতে গিয়ে ফেক কথা বলছে, আজে বাজে কথা বলছে, যেটা ভিডিওতে নেই। এই ওয়াইটির প্ল্যাটফর্মটা যদি আমি একটা কাজের জায়গা ধরে নিই না, তাহলে এই কাজের জায়গায় যেটা দেখছো সেটাই তো বলবে, কিন্তু যেটা নেই তার বাইরে গিয়ে কথা বলছে। কারণ কি, মানুষের নেচার হয়ে গেছে আমি ভিতরের খবর জানবো। শুধু এই ওয়াইটিতে নোংরামি দেখলে হবে না, আরও এর ভেতরে কি আছে যেটা ভিডিওতে আসেনি, ঠিক আছে? আর এই সব কারণের জন্যই এই ভালো ভালো ক্রিয়েটাররা আর কোনো চান্স পাচ্ছে না, তাদেরকে কমিউনিটি দিয়ে রিকোয়েস্ট করতে হচ্ছে, ভাবা যায়। এবার বলছে কি ও যে তাই আমাদের চ্যানেলে 20-30টা ভিউজ, প্লিজ দর্শকদের অনুরোধ করছি আমাদের একটু ভিডিও দেখুন, না দেখলে কি করে জানবেন, এক্স্যাক্টলি না দেখলে কি করে জানবেন যে ভিডিওটা ভালো না বাজে। এক্স্যাক্টলি আমি ওর চ্যানেলটা গিয়ে ভিজিট করেছি, দেখেছি, কমেন্ট করেছি, তাই জন্যই আমি জানি চ্যানেলটা কতটাই ভালো, সব কিছু আছে। মেয়েটি মন্ডালা আর্ট করে, সেই ভিডিও রয়েছে, ঠিক আছে? মানে আর্টিস্ট বলতে যা বোঝায়। গোপাল সেবা করে, সেই গোপালকে নিয়ে ভিডিও করেছে, সেইটাও আছে। বিবাহবার্ষিকী পালন করছে ওরা, ওই 5 বছর বোধহয় হয়েছে বিয়ে হয়েছে, বিবাহবার্ষিকী পালন করছে, কোলে গোপাল নিয়ে রেখেছে, সেই ভিডিও রয়েছে। আচ্ছা, প্রচুর ট্যুর ভিডিও করেছে, ট্রাভেল ব্লগ যেটা করে। আর মানে দুর্ধর্ষ তাদের মানে শ্যুট যেগুলো করেছে, মানে ভিডিওগুলো শ্যুটটা দারুণ করেছে, এডিটিং দুর্ধর্ষ, সাউন্ড কোয়ালিটি দারুণ দারুণ। মানে এতটা প্রশংসা করছি মানে বুঝতে পারছো তো, নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা কারণ তো আছে। আর বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে সব রকমের ভিডিও করেছে। এই যে অঙ্কিতার হাজব্যান্ড মানে মিস্টার মানস,
গলা মানে তার ভয়েস এত ভালো, গান করে, খুব ভালো গান করে। আমি গানটাও শুনলাম, একটা গানের ভিডিও আছে, যতটুকু চোখে পড়েছে, অনেক ভিডিও তো যতগুলো চোখে পড়েছে সেটা নিয়েই বললাম, তো গানটাও শুনলাম, খুব সুন্দর গান করে। এদেরকে ভিউজ দাও, এদেরকে ভিউজ দাও। এবার লোকে বলতে আসবে যে তোমরাও তো নোংরা চ্যানেলগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করো। আরে তোমরা নোংরা দেখা বন্ধ করো, তাহলে আমরাও আর নোংরা চ্যানেলগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করব না। নোংরা চ্যানেলকে কখনো সাপোর্ট করে কিন্তু ভিডিও বানাইনি, ঠিক আছে? হ্যাঁ, যখন ভালো দেখেছি তখন ভালো বলেছি, তাই বলে কারুর ওকালতি করে যে ও না এইটা করেছে এই কারণে করেছে, ওকালতি করে কিন্তু ভিডিও করিনি, ঠিক আছে? নোংরামিটা চোখে আঙ্গুল দিয়ে, লজিক দিয়ে, ওই ভেতরের খবর, ফেক নিউজ, এই আমরা জানি, আমার সাথে কথা হয়েছিল, এই যেটা যেটা ভিডিওতে দেখানো হয়েছে সেইগুলোকে নিয়ে লজিক দিয়ে ভিডিও করেছি, মানুষকে বোঝাবার চেষ্টা করেছি কোনটা ঠিক কোনটা বেঠিক। এবার মানুষ কি বুঝেছে তারাই জানে। তবে সবাইকে বলবো, বারবার বলছি, ঝিলমকে নিয়েও একটা ভিডিও করেছিলাম, তাতেও কিন্তু একই কথা বলেছিলাম যে তোমরা চেষ্টা করো সব কিছু হাতে থাকে ভিউয়ার্সের ওপরে। আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও না এই রকম কন্ট্রোভার্সি করতো না যদি ভিউয়ার্সরা এই নোংরাগুলো দেখতো না, ঠিক আছে? ভিউয়ার্সরা যদি দেখতো না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করতো না। কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বলো তো? হাতে গোনা কিছু কিছু হেলদি কন্ট্রোভার্সি করে অনেকেই, মানে আমি এখন তো অনেকে সংশোধন হয়েছে দেখছি, কিন্তু অনেকেই কিন্তু দেখেছি সেই ওই জিনিস, ফেক কন্ট্রোভার্সি, ভেতরের খবর বার করে, পার্সোনাল অ্যাটাক করে, কন্ট্রোভার্সি ফিল্ডেও তো তাই। তো হেলদি কন্ট্রোভার্সিও বলে হেলদি কন্ট্রোভার্সিও তো হয় না। তো পাবলিক দেখে তাই ওরাও দেখায়। ওই জন্য হেলদি কন্ট্রোভার্সি সত্যি করেই যারা করে তাদের কিন্তু চ্যানেলের রিচটা তার থেকে ওই নোংরা চ্যানেলগুলোর অনেক বেশি রিচ। এবার ভিউয়ার্সদেরকেই বলবো, তোমাদের হাতে আছে, তোমরাই এটাকে সলভ করতে পারো, তোমরাই ইগনোর করে সলভ করতে পারো, আর কিচ্ছু না। কমেন্ট বক্সে গিয়ে প্রতিবাদ করেও কিন্তু কোনো লাভ হবে না। আলটিমেটলি কি হবে, ভিডিওগুলো রিচ হবে, এবং এরা এটাই জানে যে এইভাবেই আমাদের ভিডিও রিচ করে। কিচ্ছু যায় আসে না একটা উল্টো দিকের মানুষটা কতটা হার্ট হলো বা তোমরা কি ভাবলে না ভাবলে, কিচ্ছু যায় আসে না। এই তো এই ডেলি ব্লগারগুলো যারা নোংরামি করে, কত লোক তো নোংরা কথা মানে তাদেরকে লিখছে, অ্যাটাক করছে, এবং করছে যে অ্যাটাক করছে করে যে নেগেটিভ কমেন্ট করছে সেটাও কিন্তু পুরোটা ভিউ দিয়েই কিন্তু করছে। তো এরা তো এটাই চায়। তোমরা ইগনোর করছো কোথায়? তোমরা আনসাব করছো কোথায়? আনসাব করো। তোমরাও তো অ্যাডিক্টেড হয়ে গেছো এইগুলো দেখবার, তাই না? এই ভালো চ্যানেলগুলো কিভাবে সাফার করছে একটু ভাবো তো। মনে হয় না যে এদেরকেও একটু সুযোগ করে দিই? আরে ভালো জিনিস উঠে যদি আসে তবেই তো খারাপ জিনিসটা সরে যাবে। আমরা যদি সেই খারাপ জায়গাতে গিয়েই ভিড় করি তাহলে ভালো যে চ্যানেলগুলো তারা আর উঠে দাঁড়াবে কি করে? পারবে না তো। আমি না হয় এরকম কিছু কিছু চ্যানেলকে নিয়ে কিছু ভিডিও বানাবো, কিন্তু তাতে কি হবে? সবার কি রুচি বদলাবে? সবাইকে দেখতে হবে, তো দেখতে হবে। এই যে আমি আজকে ভিডিওটা বানালাম সেটা গিয়ে একটু দেখতে হবে, তো একটু ভিউজ দিতে হবে, তো একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো ওইভাবেই তাতে কি হবে, এই চ্যানেলটা আজকে যদি এই চ্যানেলটাকে যদি লোকে অ্যাপ্রিসিয়েট করে তাহলে আরও একটা চ্যানেল যে হয়তো নোংরার আশ্রয় নিয়েই বড় হওয়ার চেষ্টা করছে সেও ভাববে যে থাক এইসব নোংরামি করবো না, একটু ভালোভাবে কাজ করি, তাই না? যাই হোক, আর কিছু বলার নেই। একটু দেখো চ্যানেলটা, অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আর কি বলবো, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।